গত গণঅভ্যুত্থানের ৫ তারিখের পর থেকে এই বাজারে আমরা জানি, আপনারাও জানেন যে গত বছরের ইজারাদার ছিল আব্দুল আল মামুন। উনি আওয়ামী লীগ হওয়াতে ফ্যাসিস্ট সরকারের অংশীদার হিসেবে উনি বর্তমানে পলাতক। সেই হিসেবে দখলবাজি এবং চাঁদাবাজি হিসেবে এই বাজারের বুক দখলে আছেন মোহাম্মদ কবির হোসেন এবং তার ভাই লিটু, যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি হিসেবে আমাদের পিরোজপুরের বর্তমান পদে আছেন। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে এবং কেন্দ্রীয় এবং আমাদের জেলা কমিটির কাছে হাত জোর করে বলবো যে আমাদের তারেক রহমান, আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান বারবার বলছেন যে তৃণমূল থেকে কেন্দ্রীয় মহল পর্যন্ত কোনো মতেই কোনো দলের পরিচয় দিয়ে ব্যক্তির স্বার্থ উদ্ধারের লক্ষ্যে কোনো ব্যক্তি যদি অসামাজিক সন্ত্রাসীমূলক চাঁদাবাজিমূলক কার্যক্রম করে তাহলে দল তার দায় নিবে না। তাহলে অদ্যাবধি কাল পর্যন্ত এখন পর্যন্ত তারা কিভাবে দলের পরিচয় থাকে, এই আকুল আবেদন আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে আমি কেন্দ্রীয় কমিটির কাছে, আমার জেলা সভাপতির কাছে, আমার প্রাণপ্রিয় নেতা শরীফুল আলম ভাইয়ের কাছে কোনো অন্যায় কোনো আবদার উনার কাছে চলে না। তাই উনার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি হাত জোর করে মিনতি করব যে উনি যাতে উনার জেলাতে রামদি ইউনিয়নের পাশেই আমাদের পিরোজপুর ইউনিয়ন, সেই হিসেবে উনি যাতে এটা তীক্ষ্ণ দৃষ্টি আকর্ষণ করেন এবং এর একটা সুব্যবস্থা নেন। সকাল থেকে কাজ না আদায় করা হচ্ছে সুকৌশলে কিছু পোশাকধারী ব্যক্তিদেরকে দিয়ে, এবং তারা সার্বক্ষণিক পাহারায় ছিল। আপনারা যা আমার কাছে ছবি সহ ভিডিও আছে, কবির এবং লিটু এখানে বাজারে অবস্থান করেছিল। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে আমি জানিয়েছি, ওসি সাহেবের মহোদয়ের কাছেও আমি গতকালকে বলেছি যে অন্ততপক্ষে আমি বিরত থাকবো, অন্যরাও যাতে বিরত থাকে। এটা ডিসিশন, এটা কিভাবে বাজার প্রক্রিয়া চলবে এটা একমাত্র এখতিয়ার প্রশাসনিক কর্মকর্তাদের, আমার মতো নগণ্য ব্যক্তির না। তাই আমি মনে করি কোনো ব্যক্তি যদি এই অধিকার লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে আপনাদের কাছে আমি আইনের কি সুফল ব্যবস্থা নিতে পারি বা আমাকে সহযোগিতা করতে পারেন, এই সহযোগিতা কামনা করছি। সাংবাদিক ভাইরা, আমার নির্বাহী পরিচালক আমাকে উনি সঠিক সময়ে বলে দিয়েছে এটা থেকে বিরত থাকতে। তাহলে আমি যেখানে এটা আমার কোটি টাকার ব্যবসা, সেই ব্যবসা আমি সামান্য চাঁদাবাজির জন্য, আমি চাঁদাবাজি সন্ত্রাসী করার লক্ষ্যে আমি কোটি টাকার ব্যবসার উপর কলঙ্ক লাগতে দিব না ইনশাল্লাহ। তাই আমি এর থেকে আইনকে সম্মান করে আমি এই বাজারে ইজারার কার্যক্রম থেকে বিরত রয়েছি। সাধারণ জনতার কাছে আপনি যাচাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আমি এটাতে নাই। আর 1 থেকে 1.5 লক্ষ টাকা উঠতে পারে, আবার দেখা গেছে বাজারের সাথে এটা উঠানামা করে। কাছ থেকে সরকারি মূল্য চেয়েছিল 75,76,000। আমি এই মূল্যটাকে আমার যে শিডিউল ড্রপ করেছি সেখানে আমি ডাক দিয়েছিলাম 90,101 টাকা। এটা বেসিক ছিল। এটার সাথে 30% ছিল ব্যাট সহ সরকারকে রাজস্ব খাতে যে ব্যাটগুলো আমাকে দিতে হয়। তো প্রতিদ্বন্দ্বী তো প্রশ্নই আসে না, না কেননা এটা রুলস অনুসারে 20 তারিখে আমাদের ড্রপিং ছিল। সেই ড্রপিংয়ে আপনার যারা ড্রপিং দিতে পারছে বা দিয়েছে তারাই তো হবে সেই প্রতিপক্ষ এবং ইজারার সম্পৃক্ত পক্ষ এবং বিপক্ষ। এখানে কেউ দেয় নাই, শুধুমাত্র আমি লুকিয়ে দিয়েছি, তাও আমি লুকিয়ে দিয়েছি। আপনারা এর আগের দিন আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য রাত্রের আনুমানিক 1টা বাজে অনেক লোক সহ লিটু কবির আমাকে বাজারে আটকায় এবং শিডিউল কেড়ে নিতে চায়। আমি সুকৌশলে সেখান থেকে আমি এড়িয়ে আসি এবং তারা আমাকে ভয় দেখিয়ে বলে যে ইউনো অফিসে সকাল 8টা থেকে ওনারা থাকবেন এবং তাদের হাতে নিয়ে আমি যাতে শিডিউল দেই। কিন্তু আমি তাদের এই
জোর জবরদস্তি মেনে না নিয়ে আমি সরকারকে রাজস্ব ফাঁকি না দিয়ে সরকারি রুলস মতে আমি লুকিয়ে যথাসময়ে আমি ড্রপিংয়ে অংশগ্রহণ করি।